হাজার হাজার মারপুত পচিয়া মরিয়া যাইতাছে। 4 জনের 4 টলারে দিছে, 4 বারে দিছে, একবারে দেয় না। জেলে ছিলাম না, মাফিয়ার কাছে ছিলাম 7 মাস। টাকা গেছে 15 লক্ষ টাকা আমার গেছে। ওরা বলছিল কি পর্তুগালে একটা শিপ আছিল, কইছিল শিপে উঠাই দিব। তারপরে মনে করেন ওরা আঙ্গ 2টা ইঞ্জিন লয়ে গেছে, ইঞ্জিন নিয়ে আঙ্গ শিপে দেয় নাই, শিপে দেয় নাই, আঙ্গ পরবর্তীতে পুলিশের কাছে দিয়ে দিছে। ডাক্তারও নাই সাগরে স্যার, ওই জন্য বড় ঢেউ ছিল, টলারে উড়ে দিছে। উড়ানোর পরে তোর বড় ঢেউ ছিল, ওই না 3 দিন যুদ্ধ করছি। তারপরে যেই কালে দেখি যে আর বাঁচি না। তারপরে একটা মাছের টলার পাইছি, মাছের টলারের অনেক রিকোয়েস্ট করছি, বাবা টাবা বলাইয়া, ঠিক আছে মাছরিয়া ছিল ওদের বাবা বলাইছি, আবুয়া বলাইছি, আবুয়া বলে টলে হেয়ার পরে কান্দিয়া কাটিয়ে ওকে টলারে উঠছি। উঠার পরে ওরা রুটি মুটি দিছে, রুটি মুটি খাইছি। সন্ধ্যাবেলা আবার ওরা ফোন করছে পুলিশের, পুলিশে লয়ে গেছে গাধুরিয়া। আমার বাড়ি শরীয়তপুর বেদরগঞ্জ থানা মহিষার গ্রাম, শরীয়তপুর বেদরগঞ্জ থানা মহিষার গ্রাম। আমার 15 লক্ষ টাকা গেছে গা। 4 জন ছিল, 2 জন জেলে, আমি একজন, আরেকজন আমার বাগিনা জেলে রয়ে গেছে গা, আর 2 জন ইটালি গেছে গা। ঠিক আছে, 4 জনের 4 টলারে দিছে, 4 বারে দিছে, একবারে দেয় নাই, 4 বারে দিছে। এখন আমার জীবন তো বাঁচছে, যারা জেলে আছে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনাদের কাছে রিকোয়েস্ট, এরা মারপুত, এরা আমনাল্লাহান আমাল্লাহান কারো সন্তান, একর জন্য আপনারা একটু ব্যবস্থা করেন। এরা অনেক বিপদে আছে, না খাইয়া মরিয়া যেতেছে। আমি ছিলাম 3 মাস, আমি 4 মাস গেছি লিবিয়া, 3 মাস জেলে ছিলাম। 3 মাসে 2 বেলাও ভাত খাইতে পারি নাই। টাকা গেছে 15 লক্ষ টাকা আমার গেছে, ব্যাগ দালালে লয়ে গেছে 15 লক্ষ টাকা। ঠিক আছে, কিন্তু সাগরে ধরা পড়ছি, যাইতে পারি নাই। গেছিলাম সাগর দিয়া, টলারে গেছিলাম, সাগর পথে গেছিলাম, টলারে দালালের মাধ্যমে মানে অনেক ঢেউ ছিল, অনেক ঢেউ ছিল সাগরে। তারপরে মনে করেন যে আমরা 3 দিন সাগরে যুদ্ধ করছি জীবনের সাথে। তারপরে মাছের টলারে উঠছি, অনেক রিকোয়েস্ট করিয়া ওর আবার পুলিশের ফোন করছে, পুলিশের হাতে দিয়ে দিছে। তো ওই পুলিশের লয়ে গেছে জেলখানা। জেলখানা তো 3টা জেলে 3 বার জেল খাটছি। একটা ভিতরে 41 দিন, একটা ভিতরে 1 মাস, আর একটা ভিতরে 20-25 দিন। এই 3 মাস জেল খাইটা এই বাংলাদেশে মনে করেন এরপরে হাতে পায়ে ধরিয়া কান্দাকাটি করিয়া না খাইয়া এরপরে দেন আমার পাসপোর্ট আছে, আমার 3 মাস আগের ছবি দেখেন আর এখনকার ছবিটা আমার দেখেন, তাইলে আপনারা চিনতে পারবেন যে আমি আগে 3 মাস আগে পাসপোর্ট বানাইছি। 3 মাস আগের পাসপোর্টটা দেখেন, ছবিটা দেখেন, এখনের ছবিটা দেখেন। এটা পুরোনো পাসপোর্ট না, দেখেন তারিখ আছে, সব কিছু আছে। ঠিক আছে, ওই দেশে আপনাদের কাছে একটা অনুরোধ, হাজার হাজার মারপুত পচিয়া মরিয়া যাইতাছে। অবস্থা কেমন ছিল একটু বলেন। অনেক ভয়াবহ, খাওয়া দাওয়া নাই, খুব কষ্টের ভিতরে ছিলাম। খাওয়া দাওয়া ছিল না, খুব কষ্টের ভিতরে ছিলাম। দেখা গেছে 2 দিন 1 দিন পর খবজা একটা দিয়ে যেত, ওই যে বাংলাদেশে যেরকম রুটি, এরকম রুটি দিয়ে যেত, ওটা খাইতাম, খাইয়া পড়ে থাকতাম। মারধর করছে বলতে ওই থাবা চটকানা দিছে, ওইভাবে তেমন একটা মারধর করে নাই, জোরালোভাবে তেমন মারধর করে নাই। থাবা চটকানা দিত আর বাড়িতে ফোন দেওয়া হইতো, ফোন দেওয়া হয়ে বিরক্ত করতো টাকার জন্যে, হুমকি দুমকি দিত। আমার নাম মিজানুর রহমান, বাড়ি কোম্পানিগঞ্জ নোয়াখালী। এই টাকা ধরেন প্রথম যাওয়ার সময় 2 লাখ দিয়ে যাওয়া লাগে। যেমন ওই তোমার এজেন্সি আছে জায়গায় জায়গায়, যে কোনো ফকিরা বলুক কি যে কোনো জায়গায় এজেন্ট আছে, তাই 2 লাখ দিয়ে গেছি। পরে মনে করেন এত বড় সমস্যা লিবিয়াতে। আমার সাথে কি কষ্ট হয়েছে এটা বলে বুঝতে পারতাম না, এটা বলার মতো কোনো ভাষা নেই এগুলোর। 7 মাস জেলে ছিলাম না, মাফিয়ার কাছে ছিলাম 7 মাস। 7 মাসের ভিতরে মাফিয়া ভাই, মাফিয়া বলতে ডেকে দেখা যায় যে আমাকে নিয়ে পুলিশে নিয়ে বিক্রি করে দিচ্ছে বাঙালির কাছে। বাঙালিরা মনে করেন 20 লাখ টাকা দাবি করছে, 15 লাখ টাকা দিছি। 4-5 মাস 15 লাখ টাকা দিছি। এরপরে মনে করেন যে আর 5 লাখ দিতে পারিনি, ও আবার বিক্রি করে দিচ্ছে আর এক জায়গায়। ওইখানে আবার দাবি করছে 25 লাখ, এও দিতে পারেন। ওইখানে আবার 4-5 মাস রয়েছে। থাকার পরে এমন মনে হয় 7-8 মাস গেছে কাম। যাওয়ার পরে মনে হয় যে মাইরা দুইরা বহুত কিছু করছে, আবার এইসব গাও হয়ে পচে গেছে স্যার। ঠিক আছে, তারপর মনে করেন যে আপনি ঋণ টিন করে সুদে টাকা নিয়ে দিয়া ঠিয়া ভাই বোন আর কি বাঁচাইছে আর কি। আপনার কই থেকে টাকা সেটাও করতে পারে না, বহুত ঋণ টিন করে আর কি বাচ্চা আইসি। তারপরে এম্বাসিতে গেছি, এম্বাসিতে গাওটা দেখাইছি, দেখানোর পরে তারা বলে ফ্রি আবেদন করো। পরে ফ্রি আবেদন করছি। আবেদন করার পরে
তখন গিয়ে মনে করেন তারা 4 মাস পরে ফ্ল্যাট দিল। আর এই 4 মাস আমি নিজের টাকাতে ট্রিটমেন্ট করে আলহামদুলিল্লাহ একটু সুস্থ হয়েছি।